এখানে প্রায় 2 কেজি মুরগি আছে। এটা আমি কোরমার মতো রান্না করব, বাংলাদেশি স্টাইলে কোরমা যেটা হয় সেটা। আমার লাগবে, আমি বড় পেঁয়াজ 1.5টা নিয়েছি কেটে, এখানে যে পেঁয়াজটা পাওয়া যায় সেই পেঁয়াজটা 1.5টা পেঁয়াজ কেটে নিয়েছি। আমি কড়াইতে হাফ কাপ অলিভ অয়েল দিলাম, হাফ কাপ অলিভ অয়েল দিলাম। এই অলিভ অয়েলটা আমি একটু গরম হতে দিচ্ছি। এই যে আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজটা লাগে, আমি একটু ভেজেও নেব পেঁয়াজটা, একটু 5 মিনিট পেঁয়াজটা ভেজে নিচ্ছি। কোরমার মধ্যে পেঁয়াজটা আপনারা বেটেও দিতে পারেন, বেটে দিলেও ভালো হয়। এই যে আমি পেঁয়াজটা একটু ভেজে নিব। এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 2 চা চামচ। আদা বাটা দিচ্ছি 2 টেবিল চামচ। রসুন বাটা দিলাম, আদা বাটা দিচ্ছি 2 টেবিল চামচ। পাপরিকা, এটা আমি এখানে আবার একটু ঝাল কেউ পছন্দ করে না, এই জন্য এখানে পাপরিকা আমি দিলাম 2 চা চামচ পাপরিকা এখানে দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দিব আমি, জিরার গুঁড়া দিচ্ছি। দুই চা চামচ জিরার গুঁড়া দিলাম। এখন এটা আমি একটু নেড়ে নিচ্ছি, সব দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি, একটু মিশিয়ে নেব। চুলার আঁচটা মোটামুটি মিডিয়াম আঁচে আছে আমার চুলার আঁচটা, একটু এটা আমি নেড়ে নিচ্ছি। ব্যাস, এখন আমি এখানে যেটা দিব অ্যাড করব। এখন আমি মুরগির মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি মশলাটার সাথে। মুরগির মাংসটা একটু মিশিয়ে নেড়ে দিচ্ছি এবং এটা আমি একটু সময় রেখে দিব। আমার মুরগির ইয়েটা প্রায় হয়ে গেছে কষানো। তা আমি এখানে এখন দই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আমি দই দিয়ে দিলাম। এখানে যে দইটা পাওয়া যায় 3 টেবিল চামচ আমি এখানে দই দিয়ে দিলাম। এখন আমি যেগুলো দিব এই দইয়ের সাথে এই গরম মশলাগুলো দিয়ে দেব। আমি দিচ্ছি কিশমিশ দিব, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর আলু বুখারা দিচ্ছি 3টা। সব কিছু আমি এখন ঢেলে দিচ্ছি। আর কাঁচামরিচ আছে, কাঁচামরিচটা আপনারা এখনও দিতে পারেন, পরেও দিতে পারেন। কাঁচামরিচটাও আমি এখন দিয়ে দেব। 3টা কাঁচামরিচ আমি দিচ্ছি, যেহেতু কোরমা করছি এই জন্য। এই আমি সব গরম মশলাগুলা দিয়ে দিচ্ছি, গরম মশলাগুলো সব দিয়ে দিলাম, ঢেলে দিলাম। এখন আমি একটু নেড়ে দিব। এখন আমি নেড়ে দিচ্ছি। এখন আমি একটু লবণও দিব, লবণ আমি দিচ্ছি 2। লবণটা আপনাদের ইচ্ছা মতো দিবেন, লবণ ঝাল
আপনাদের ইচ্ছা মতো। আমি 3-4 চামচ লবণ দিলাম এখানে, 3-4 চামচ। আর এই যে 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা অনেকে অনেক সময় পরে দেয়, আগে দেয়, আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3টা। ইয়াস, এটা দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিব। আমি এভাবে 15 মিনিট আমি এটা আবার খুলে কষিয়ে নিব। এখন কিন্তু আপনারা ঢেকে দিবেন না, ঢাকলে অনেক সময় এখানের মুরগি তো অনেক সময় একটা ফ্লেভার আসে, গন্ধ আসে, ওটা ভালো লাগে না। তো আমি এই জন্য এই কষানোটা আমি খুলেই কষাবো। আরও 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই যে 15 মিনিট পরে দেখেন মুরগি থেকে একদম পানি ছেড়ে গেছে। এই যে পানি, মুরগির পানি বের হয়ে গেছে। এখন আমি একটু ঢেকে রেখে দিব, আরও 15 মিনিট আমি ঢেকে রেখে দিব। ঢেকে দিলাম, আমি এটা 15 মিনিট এভাবে রাখবো। আচ্ছা, এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, সিগন্যাল দিচ্ছে। এই যে আমার মুরগির কোরমাটা মোটামুটি হয়ে গেছে, ঝোল শুকিয়ে গেছে। ঝোলটা যদি বেশি আপনাদের মনে হয় তাহলে একটু খুলে আপনারা জাল দিতে পারেন। তবে আমরা যেহেতু দই দিয়েছি সেই জন্য অনেক সময় দেখা যায় কি ওই মুরগিটা ভেঙে যায়। আর এখন আমি যেটা করব, 1 চামচ ঘি এখানে দিয়ে দিচ্ছি। আমরা ঘিটা কমই খাই, ওই ফ্লেভারের জন্য এখানে 1 চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে এটা একটু নেড়ে দিচ্ছি। হ্যাঁ, ইয়েস, আমার এই কোরমাটা হয়ে গেছে। মুরগির শাহি কোরমা এটা আমাদের হয়ে গেছে। ভীষণ মজা লাগে, এটা করে খাবেন, ভাল লাগবে।